এখানে আমি জেলখানার বক্তব্য শোনাতে আসি নাই। ছেলে শোনো, তোমার মুফাসসির জাতিকে ওযু শিখিয়ে দিতে পারি না এখনো। তোমার মুফাসসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে সালাত কিভাবে পড়তে হবে এটা তোমার মুফাসসির শিখাতে পারেনি। তোমার মুফাসসির আকীদাকে বলছে ফেক। তোমার মুফাসসির কি বলেছে? ফেক। ওকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে ওকে। যদিও কি আবেগে বলেছেন, তবে তিনিও জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আল্লাহ তাকে ক্ষমা করুন। বুঝেননি কথা? আকীদা আমার ফেক হয় কি করে? আকীদা শব্দ নাকি কোরআন হাদিসে নাই, অথচ আল্লাহ বলছেন উকদাতুন নিকাহ কি, আর আকীদা শব্দটা আসছে উকদাতুন থেকে। ও বলছে কোরআনে নাই। এটা অবাক একটা কথা না? 235 এবং 237 নম্বর আয়াত সূরা বাকারা। উকদাতুন নিকাহ, বিবাহের বন্ধন। আকীদা মানে দৃঢ় বন্ধন, দৃঢ় বিশ্বাস। আমি আল্লাহকে দেখেছি, আমি না দেখে কি করি? এটা আমার কি? আকীদা। আপনি না বুঝলে কি করার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম ইবাদত কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে কার বিধানে? তাহানিক হলো, আকিকা হলো, আস্তে আস্তে। মানুষ তার জীবনে যা কিছু করতে চাচ্ছে সেখানে কার বিধান আছে? আল্লাহর। কেমন করে? আপনি কিছু খাদ্য খাবেন, আবার এদিক ওদিক তাকাচ্ছেন কেন? শোনেন, ইসলামটা কি আপনি শোনেন, ইবাদত কাকে বলে আপনি শোনেন। যা কিছু করবেন সেখানে কার বিধান আছে? আপনি কিছু খাদ্য খেতে চাচ্ছেন, আপনি মুখে দিতে পারবেন না, ওখানে কার বিধান ছাড়া? বলেন তো কি বিধান? বিসমিল্লাহ। বুঝেননি কথা? খাওয়া শেষ হয়ে গেল, এখন বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। দোয়া আছে আরো, অন্তত কি বলতে হবে? তাহলে শেষ করবেন, ওখানেও কার বিধান? আচ্ছা, খাওয়া শেষ, টয়লেটে যাবেন, টয়লেটে আপনি যেতে পারবেন না, ওখানে কার বিধান আছে? হ্যাঁ, টয়লেট শেষ, বের হয়েছেন, আপনি বাড়িতে ঢুকতে পারবেন না, কার বিধান আছে? আপনি জানেন না, মানেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু বিধান আছে কার? আল্লাহর। ঘুমাতে যাবেন, ওখানে কার বিধান আছে? ঘুম থেকে উঠবেন, ওখানে কার বিধান আছে? পোশাক গায়ে দিবেন, ওখানে কার বিধান আছে? জুতা পায়ে দিবেন, কার বিধান আছে? জুতা পায়ে দেওয়ার বিধান জানেন? এই মাস্টার ডিগ্রি পাস আপনি, আপনাকে যদি বলে যে জুতা পায়ে দেন তো কিভাবে, ও বলবো কিভাবে দেওয়া লাগে, হাত ঢুকাতে পারে ভয়ে। বুঝেননি কথা? জুতা যে পায়ে দিবেন এরও শরীয়ত বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, যখন তোমরা জুতা পরবে ডান পা দিবে আগে বিসমিল্লাহ বলে। কি বলে? আর খোলার সময় বাম পা আগে খুলো, ডান পা পরে খুলো। তাহলে জুতাটা যে পায়ে দিবেন এখানেও কার বিধান? বুঝেছেন? হ্যাঁ। আরে স্ত্রীর কাছে যাবেন আপনি, কার কাছে? স্ত্রীর কাছে যাবেন, যেতে পারবেন না, কার বিধান আছে ওখানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আহাদাকুম আতা ইযা আহলাহু, এই শোনো, যখন তোমরা তোমাদের স্ত্রীর নিকটে যাবে তখন এই দোয়াটা বলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কার বিধান আছে? হ্যাঁ, বিধান। আপনি সালাত আদায় করবেন তাকবীর তাহারিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত, ওখানে কার বিধান আছে? আপনি রমাদানে সিয়াম রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কার বিধান আছে? আপনি উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, কার বিধান আছে? আপনি জাকাত দিবেন, উটের জাকাত কিভাবে, ওসর ধান গম ভুট্টার জাকাত কিভাবে, স্বর্ণের জাকাত কিভাবে, গচ্ছিত সম্পদের জাকাত কিভাবে, কার বিধান আছে? আপনি কোরআন তেলাওয়াত করবেন, শুরুতে কি, কোরআনের মাঝখান থেকে পড়লে কি, কার বিধান আছে? কোরআন তেলাওয়াত করা শেষ করবেন, কার বিধান আছে? এই ছেলে শোনো, যদিও তোমার মুফাসসির বলছে সাদাকাল্লাহুল আজিম, তোমার মুফাসসির কি বলে? তোমার মুফাসসিরকে বলো, মুফাসসির সাহেব আপনার বয়স কত? তো বলবে 30-40। তখন আপনি বলবেন আপনাকে মরা পর্যন্ত সময় দিলাম, আপনি যে বললেন এটা কোথায় লেখা আছে? বুঝেননি কথা?